উৎপত্তি আবার সেই নালাই কিন্তু বিনাশ হয়, ইতিহাস সাক্ষী। বিএনপি সময় বিএনপি র্যাব তৈরি করেছিল, কিন্তু র্যাবের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা, এমনটা বিএনপিরই দাবি। আবার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এত বড় দুঃসংবাদ যে আয়োজনটা চলছে, আর এই আয়োজনটা যদি লিগ্যালি প্রসিডিং করা হয় তাহলে সেটার প্রথম শিকারী হবে বাংলাদেশ আওয়ামী লীগ, আর ব্যান হতে পারে 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। আর এই টোটাল আয়োজনটার প্রধান ছিলেন শেখ হাসিনা, যিনি নিজে নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করিয়েছিলেন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আর আজকে সেই ট্রাইব্যুনালেই আওয়ামী লীগের ধ্বংসের ট্রাইব্যুনাল হিসেবেই আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। আর এই নতুনত্বটা যদি শুরু হয়ে যায়, এটাকে শুরু করার জন্য সর্বোচ্চ প্রসিডিং চলছে, মনোযোগ দিয়ে শুনবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা, এখানে যে ধারাগুলো ছিল সেটাকে সংশোধনের জন্য 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনীতে তুলে ধরা হয়েছে, মানে এটাকে পরিবর্তন করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এই প্রস্তাবগুলোকে তুলে ধরা হয়েছে। খসড়া সংশোধনী 4 13 20 এ নামে 3টি নতুন ধারা, 3 3 12 2 এ নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও 3 2 এ 4 2 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় গঠিত হয়েছিল। খসড়া সংশোধনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আওয়ামী লীগের ধ্বংসের ডাকটা উঠে আসছে, গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলগুলোকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টা বোঝেন নাই? এই মুহূর্তে গণহত্যার মামলা কার বিরুদ্ধে হচ্ছে? আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে। আর এখানে যারা গণহত্যা করবে ইন ফিউচার, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা দায়ের করা হয় আর সেটা প্রমাণিত হয়, তাহলে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড 10 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। এটা আইন তৈরি করা হচ্ছে। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল নিজে বলেছেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভিতর যত কষ্টই থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার চাই না। তো তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার জন্য ইতিমধ্যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আপনার এখানে মানে সংশোধন করা হবে। তো এই সংশোধনের আওতায় যেই নিয়মটা আমরা এখানে কানেক্টেড দেখলাম, আমরা একটু ডিপলি দেখি। বলা হয়েছে 8ম সংশোধনীর মাধ্যমে কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। আইনটির প্রস্তাবিত সংশোধনী নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, তারপর আছেন আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, তারপর এখানে বিভিন্ন মানুষ তারা সেখানে এই বিষয়টা নিয়ে তারা সমন্বয় করেছেন। আর এটা নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মানে নানানভাবে যাদেরকে নিয়ে এটা নিয়ে কাজ করার জন্য একত্রিত করা হয়েছে। আর এখানে একটা ক্লিয়ার মেসেজ ফর আওয়ামী লীগ, এটাতে তো গণহত্যা 100% প্রমাণিত হবে। অলরেডি শেখ হাসিনা নামে 200টা মামলার মধ্যে 179টা মামলা হচ্ছে আপনার হত্যা মামলা। আওয়ামী লীগের মন্ত্রী এমপি সবার নামে এই মামলাগুলো হয়েছে। তো এটা গণহত্যার দিকে যাচ্ছে, অলরেডি তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে হাজার হাজার মানুষের সংখ্যা সামনে আসছে। আপনারা আমাদের আবেগ বুঝবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু এতটুকু মনে রাখবেন, আপনারা আজকে যেখানে বসে আছেন সেখানে এই রাস্তার জনতা আপনাদের ওখানে বসিয়েছে। এই রাস্তার জনতার আবেগ বোঝা এবং সেই মতো কাজ করাই আপনাদের কাজ। আপনাদের কোনো ইচ্ছা এই সরকারের প্রতিফলিত হোক, সেই জন্য আপনাদের ওখানে জনতারা বসায়নি। জনতা বসিয়েছে, তাদের দাবি মানতে হবে। আর তাদের দাবি কি? ভারত যতদিন শেখ হাসিনার সরকার দিয়ে যত লোক খুন করিয়েছে, অঙ্গহানি করিয়েছে, পঙ্গু করিয়েছে, তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ না করবে এবং অনুতপ্ত না হবে, ততদিন ভারতে ইলিশ মাছ তো অনেক দূরের কথা, একটা পুঁটি মাছ বা একটা সুইও ঢুকবে না। আবেদন আপনার কাছে নয়, এটা জনতার হুকুমত, আপনাদেরকে এটা মানতে হবে। যারা এটা মানতে পারবেন না, যারা ভারতের প্রতি প্রেম উঠলে উঠছে, তারা দয়া করে বাংলাদেশের এই মজলুম জনগণকে মাফ করে বিদায় দিন। আমরা অন্য কাউকে খুঁজে নেব। অনেক হয়েছে, আমরা আর ভারতের তাবেদার এখানে দেখতে চাই না। আমরা ভারতের সাথে
সমতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই, এবং সেটা শুধুমাত্র ভারত শেখ হাসিনাকে দিয়ে এই দেশে যত খুন করিয়েছে সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করার পরে, তার আগে নয়। অমিত শাহর ব্যাপারে একটা কথা বলি, কেন উনি বাঙালিকে ধরে ধরে, তথাকথিত বাঙালিকে ধরে ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান? আপনারা নিশ্চয়ই আন্দোলন, আমার ধারণা এই অমিত শাহর খুব কাছের লোক ছিল ওই পুলিশগুলি। তাদের ওই কষ্ট দেখে অমিত শাহর এত ব্যথা লেগেছে, যিনিও এখন বাঙালি ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান। অমিত শাহজি মনে রাখবেন, বাঙালি কিন্তু উল্টা করে ঝুলিয়ে রেখে অভ্যস্ত এবং দেখিয়ে দিয়েছে। আপনি আমাদের একজন দুজনকে ঝুলানোর আগে আপনার কতজন ঝুলে যেতে পারে সেটা একটু মনে রাখবেন। অমিত শাহর ব্যাপারে একটা কথা বলি, কেন উনি বাঙালিকে ধরে ধরে, তথাকথিত বাঙালিকে ধরে ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান? আপনারা নিশ্চয়ই আন্দোলন, আমার ধারণা এই অমিত শাহর খুব কাছের লোক ছিল ওই পুলিশগুলি। তাদের ওই কষ্ট দেখে অমিত শাহর এত ব্যথা লেগেছে, যিনিও এখন বাঙালি ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান। অমিত শাহজি মনে রাখবেন, বাঙালি কিন্তু উল্টা করে ঝুলিয়ে রেখে অভ্যস্ত এবং দেখিয়ে দিয়েছে। আপনি আমাদের একজন দুজনকে ঝুলানোর আগে আপনার কতজন ঝুলে যেতে পারে সেটা একটু মনে রাখবেন। বাঙালি এমনি নরম জাতি, কিন্তু আমাদের অসম্মান করলে আমরা প্রতিশোধ নিতে জানি। আমরা অনেকবার এটা দেখিয়েছি, দয়া করে আমাদের ঘাটাবেন না বন্ধু। আমি মনে করি এ দেশে প্রতিটা মৃত্যু, এ দেশে প্রতিটা আহত ব্যক্তি, এ দেশের প্রতিটা অঙ্গহানি যাদের হয়েছে, তাদের সবাইকে যেই গুলি বা যেই লাঠি বা যেই অস্ত্র দাবিয়ে বেরিয়েছে সেটা সম্পূর্ণ ছিল ভারতের। শেখ হাসিনার হাত দিয়ে শুধু সেটা এখানে পরিচালনা করা হয়েছে। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন তারা কখনো রাস্তায় আসেননি, তারা পালিয়ে বেড়াননি, তাদের কোনো আত্মীয় স্বজন গুম হননি, খুন হননি, তারা কেউ গুলি খেয়ে আজ বিছানায় শুয়ে নেই। বাঙালি এমনি নরম জাতি, কিন্তু আমাদের অসম্মান করলে আমরা প্রতিশোধ নিতে জানি। আমরা অনেকবার এটা দেখিয়েছি, দয়া করে আমাদের ঘাটাবেন না। বন্ধুত্ব চান, আগের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করুন, বন্ধুত্ব হবে। কোনো রকম বড় ভাই সুলভ আচরণ করে যদি কিছু করতে চান সেটা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আছি আজকে আমরা ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আবেগী বক্তব্যই রেখেছি। কেন আমাদের এই আবেগ সেটা তিনি বুঝবেন, যিনি গত 15 বছর রাস্তায় শেখ হাসিনা এবং ভারতের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়েছেন, গুলি খেয়েছেন, গুম হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন।